হ্যাঁ, দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা রয়েছি বরিশালের বাকেরগঞ্জের মধ্য বোয়ালিয়া একটি গ্রামের বাড়িতে, হাওলাদার বাড়িতে। যেখানে আমরা এক অসহায় যে কালাম ভাই রয়েছে, সেই কালাম ভাইকে নিয়ে আপনাদেরকে কিছু কথা জানাবো। এই কালাম ভাই উনি খুব অসহায় একজন মানুষ এবং তিনি বোয়ালিয়া বাজারের মানে ঝাড়ুদার ছিলেন। বোয়ালিয়া বাজার পরিষ্কার করতেন এবং সে মাঝে মধ্যে ওই যে ভ্যান গাড়িও চালাইতো। তাহলেই কিন্তু তার মোটামুটি সংসার টা চালাইতো। কিন্তু আসলে সে কিছুদিন যাবৎ হার্ট স্ট্রোক করেছে এবং তার চোখে কিন্তু একদম পুরোপুরি কিন্তু সে এখন আর দেখতে পাচ্ছে না এবং এর জন্য তার অপারেশন দরকার এবং তার হার্টের চিকিৎসা দরকার। তো আসলে বোয়ালিয়াবাসী যারা রয়েছেন, বরিশালের বাকেরগঞ্জের যারা বোয়ালিয়াবাসী রয়েছেন, যারা বিত্তবান রয়েছেন এবং যারা দেশ বিদেশে আছেন, যারা এই কালাম ভাইকে কিন্তু অনেকেই চিনেন। কিন্তু কালাম ভাই কিন্তু এখন খুব অসহায় একটি অবস্থার মধ্যে রয়েছে। সে কিন্তু তার যে চিকিৎসাটুকু সেটিকেও কিন্তু চালানোর মতো তার কিন্তু এখন আর সেই ক্ষমতা নাই। সে এইজন্য বিত্তবান যারা এলাকাবাসী রয়েছে এবং দেশ বিদেশে যারা প্রবাসী ভাইয়েরা আছেন, তারা যদি এই কালাম ভাইয়ের দিকে একটু হাত বাড়িয়ে দেন সাহায্যের, তাহলে হয়তোবা কালাম ভাই আবার তার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। ইতিমধ্যে আমাদের এই ভিডিও এবং বিভিন্ন মাধ্যমে সংবাদ পেয়ে লেবানন প্রবাসী নাগরিক অধিকার পরিষদের সভাপতি ফিরোজ ডাকুয়া ভাই, সে কিন্তু আমাকে ২,০০০ টাকা অলরেডি পাঠাই দিয়েছে। আমি তার হাতে এখন ২,০০০ টাকা দিয়ে দেব এবং আমরা আমাদের এই ভিডিওটা পাওয়ার পরে আপনাদের যদি এই কালাম ভাইয়ের প্রতি কোনো রকম কোনো ভালোবাসা এবং যদি তার প্রতি মানবতার দিক থেকে হইলেও তাকে যদি আপনারা একটু সাহায্য করেন, তাহলে অবশ্যই তাকে সাহায্য করবেন। আমরা ভিডিও কমেন্টে তার বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার দিয়ে দেব এবং আপনারা যারা আমাদের মাধ্যমেও টাকা পাঠাইতে চান, তারা আপনারা পাঠাইতে পারেন। আমরা ভিডিও করে আপনাদেরকে ইনশিওর করব যে আসলেই টাকাটা সে পেয়েছে। তো কালাম ভাই, আপনাকে ওই যে ফিরোজ ডাকুয়া ভাই ২,০০০ টাকা পাঠাইছে আমার মাধ্যমে। আমি আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি। এই যে টাকাটা হাতে নেন। টাকাটা কি পেয়েছেন আপনি? হ্যাঁ, পাইছি। আচ্ছা, এখন আপনার যদি কিছু বলার থাকে একটু আপনি বলেন। আপনার কি সমস্যাটা একটু বলেন। সমস্যা ভাই, আমি এই টাকা বা করে চোখ দেখাইতে পারতেছি না। হার্টের সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা শরীরে ভাই। কেননা স্ট্রোক করার পর হইতে গেলেই তো আমি এই চোখ একটা বাত হয়ে গেছে, এই একটাই দেখি একটু ধোয়া ধোয়া। এই যাই হোক দর্শক, আপনারা কালাম ভাইয়ের মুখেই শুনলেন। তো যারা বিত্তবান সমাজে রয়েছেন এবং বিশেষ করে যারা এই বোয়ালিয়াবাসী রয়েছেন, যারা কালাম ভাইয়ের বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন, তারা দূরে বসে আমাদের এই ভিডিওটি দেখবেন, অবশ্যই কালাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে তাকে যদি একটু সাহায্য করেন, তাহলে কিন্তু সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। ধন্যবাদ সবাইকে।